প্রথমে হচ্ছে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে জুবায়ের বিন হাসান। আমি এডু পরিবারে একজন আরবি শিক্ষক হিসাবে আছি। আর আমি বিগত কয়েক বছর আমি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ওয়ার্ড পর্যায়ে মেন্টর হিসাবে দায়িত্বরত ছিলাম। সেখানে আমি যে বয়স্ক মানুষদের যে কোরআন শিক্ষার সহজ করা যায় কিভাবে সেই বিষয়টি নিয়ে কাজ করেছি দীর্ঘ 2 বছর। তো আলহামদুলিল্লাহ এডু পরিবারে জয়েন হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি যে রমজান মাসে এডু পরিবার একটি মহৎ কাজ আহ, হাতে নিয়েছে। সেটা হচ্ছে ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থা। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের দুইটা মাধ্যম। একটা হচ্ছে আপনার আহ, নামাজ, আর হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের বিশেষ কিছু ফায়দা আছে। তার মধ্যে হচ্ছে আপনার আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, এই একটা ফায়দা। দ্বিতীয় হচ্ছে আপনার দিলের জং দূর হয় আমাদের, কারণ আমরা মানুষ, আমাদের দিলে মরিচা পড়ে। কারণ আপনি লোহা যদি ফেলে রাখেন দেখবেন যে 6 মাস বা 1 বছর এ পর্যন্ত গেলেই সেই লোহাটা মরিচা পড়া শুরু করে। তো আমরা মানুষ যেহেতু, আমরা কোরআন তেলাওয়াত মানে না পারলেই চলে, ওটা একটা অপশনাল হিসাবে রাখি, যে না এটা পড়ার দরকার নেই, এটা এতটা গুরুত্ব না। কিন্তু এটা যে কতটা গুরুত্ব, সেটা যদি আমরা কোরআনের অর্থ না পড়ি, না বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা কতটা জরুরি আমাদের মানব জীবনে। তো আহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে দিলের জং দূর হয়। আর দিলের জং দূর হলে দিল নরম হবে, দিলে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল হয়। কারণ কালামুল্লাহ শরীফটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার, এটা কোনো মানব রচিত না। যেহেতু তার কালাম আমি পড়ছি, সেহেতু আল্লাহ তাআলা তার নৈকট্য বা নিকটতম যে বান্দারা আছে তাদের জন্যই এই কোরআনটা তেলাওয়াতের নসিবে রাখেন। কারণ সবাই কিন্তু আমরা হতভাগা, আমরা অনেকেই তেলাওয়াত করতে চাই না, ইচ্ছা পোষণও করি না। তো আমরা চাই যে আল্লাহ তাআলা যে আমাদের এডু পরিবারের মাধ্যমে যেন আমাদের কোরআন পড়াটাকে সহজ করে দেন, এবং আমরা যেন সব সময় কোরআন তেলাওয়াত করতে পারি, এই রমজানেও বেশি বেশি তেলাওয়াত করতে পারি। সেই প্রয়াস নিয়েই আজকের এই ক্লাসটি আমি শুরু করছি। তো আমাদের এডু পরিবারের একটি মোটিভ হচ্ছে কোরআন পড়তে জানেন তো, চিন্তা নেই আজই শিখে নিন। একটি কোরআনের আয়াত, কোরআন আমি সহজ করে দিয়েছি শিক্ষা গ্রহণের জন্য, অতএব আছো কি কেউ শিক্ষা গ্রহণকারী। এটা হচ্ছে সূরা কমার 17 নম্বর আয়াত। তো আমরা কোরআন শিক্ষা গ্রহণ করুন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করুন, এটা হচ্ছে আমাদের এডু পরিবারের মূল মোটিভ। তো আমরা প্রথমে আহ, এডু পরিবারের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে, আমরা অন্য কিছু না পারি, আল্লাহ তাআলার কাছে যেন একটু দোয়া করতে পারি যে আল্লাহ এই এডু পরিবারটিকে সুদূর প্রসারী করে। তো এবার আমরা হচ্ছে শয়তান যে আমাদের সব সময় প্রবঞ্চনা দেয় যে আমরা ভালো কাজ থেকে যেন বিরত আসসালামু থাকি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আহ, আপনারা ক্লাসের মাঝখানে সালামটা দিবেন না তাহলে? আচ্ছা স্যার, আপনি মিউট করে নেন, ঠিক আছে? সবাইকে মিউট মিউট করে দেওয়া হয়েছে। এই দুষ্টুমি কি করতেছে?
আচ্ছা। যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আমরা সবাই যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম, সবার আওয়াজ হয়তো আমি শোনার চেষ্টা করলে একটা মানে হঠকারিতা সৃষ্টি হয়ে যাবে, আমরা সবার কথা শুনতেও পাবো না। এর জন্য আমি বলছি, আমার সাথে সাথে ওই পার থেকে আপনারাও আমার সাথে বলতে পারেন, চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে শয়তান অভিশপ্ত থেকে আশ্রয় প্রার্থনা করছি। তারপর হচ্ছে এবার হচ্ছে বরকতের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যেহেতু একটি ভালো কাজ, এটা সবসময় আল্লাহ তাআলার কাছে নামেই, প্রতিটা কাজই আল্লাহর নামে শুরু করা উচিত। তো সেই সেই ধারাবাহিকতা ভাবেই আমরা আল্লাহর নামেই শুরু করছি। তারপর হচ্ছে আমরা যেহেতু একটি মহৎ কাজ করছি, এটার জন্য আমাদের জ্ঞান বৃদ্ধি করার দরকার। আল্লাহর কাছেই আমরা চাইবো, কারণ আমাদের চাওয়ার আর কেউ নেই। তো আল্লাহর কাছে আমরা চাইবো হচ্ছে রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন। আমার স্লাইডটি কি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। সবাইকে আচ্ছা মিউট করা আচ্ছা আছে তো ওইভাবে আচ্ছা রেসপন্স আচ্ছা আচ্ছা করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা আহ, আমরা জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করলাম যে রব্বি জিদনি ইলমা। তারপর এবার হচ্ছে আমরা আমাদের সাহস, আমরা পড়া যাতে সহজ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের মুখের জড়তা, হৃদয়ের প্রশস্ততা প্রশস্ত করে দেন, তার জন্য আমরা দোয়া পড়ব। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এই এই হচ্ছে একটা দোয়া। আর একটা দোয়া আছে, রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই তিনটা দোয়া আমরা সর্বদা সর্বাবস্থায় আমরা পড়ব, কারণ আমরা সব সময় শিক্ষা গ্রহণের মাধ্যমে চলাফেরা করি, শিক্ষা গ্রহণ করি। তো আল্লাহর কাছে সব সময় আমরা জ্ঞান বৃদ্ধি করব, জ্ঞান বৃদ্ধির জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের কাজগুলোকে সহজ করে দেয়, তার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের হৃদয়কে প্রশস্ত করে দেয়, জিহ্বার বাধা গুলি খুলে দেয়। এই সব বিষয় নিয়ে আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব। তো এবার আমরা মূল পড়ায় চলে আসি। যে আরবি হরফের সাথে পরিচয় হব। আরবি হরফ 29টি, ঠিক আছে? তো আমরা আরবি হরফ মোটামুটি সবাই চিনি, আবার অনেকে হয়তো আমরা কখনো কায়দা পড়িও নি, বা ছোটবেলায় পড়েছি ভুলে গিয়েছি। তো আমরা অনেকে উচ্চারণ ভুল বলি। তারপর আমরা বাংলায় পড়ার চেষ্টা করি। তো বাংলায় আমরা যখন পড়তে যাব তখন আমরা ম্যাক্সিমাম মানুষই ভুল করি। বাংলা যে প্রচলিত যে বইগুলো পাওয়া যায় তার মধ্যে কিছুটা একটু ভুল থাকে। যেমন আমি যদি বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে আরবি। এখন আমি যদি ওটা বাংলাতে উচ্চারণ করতে যাই তাহলে এটা হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় হচ্ছে অর্থের তারতম্য হয়ে যাবে। যে আমি আল্লাহর কাছে আল্লাহর নামে শুরু করছি, আহ, রহমানির রহিম, তার বরত্ব প্রকাশ করছি। ওই জায়গায় যদি আমি বলি রাহমানির রহিম, তাহলে তার বরত্বটা প্রকাশ করা হলো না। তো ওই প্রয়াস থেকে যে আমরা যাতে বিচ্ছিন্ন না হই, যে আমি তো বাংলা পড়তে জানি, আমি আরবি পড়তে জানি না, তাহলে কি আমি আরবি পড়বো না, এরকম না। আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ছাত্র অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যায়, যে আমরা যেন ইলম অর্জন করতে করতে কবরে যাই। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তির আশা করতে পারি, কারণ আমরা সর্বাবস্থায় আল্লাহর কাছে মুক্তি কামনাই করি, আর কিছুই না। কারণ আমাদের হাঁটা চলার মাধ্যমে গুনাহ হয়ে যায়। তো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যে আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআন তেলাওয়াতের উসিলায় আমাদের কবরের আযাব গুলোকে মাফ করে দেন। তো কোরআন তেলাওয়াতের যে বাংলা উচ্চারণের সাথে আরবি একটা সামঞ্জস্য রেখে আমি চেষ্টা করেছি যাতে সবাই কোরআনটা শিক্ষা করতে পারে।
তো সেই প্রয়াস থেকেই এই স্লাইডটি দেখতে পাচ্ছেন। আরবি হরফ হচ্ছে 29টি। তো প্রথমে হচ্ছে আলিফ। আমি যদি বলি, এটা হচ্ছে খুবই দ্রুত হবে, আলিফ। তারপরে হচ্ছে এই যে দেখবেন যে বাংলা লেখার পাশে আমি একটা হাইফেনের মতন দিয়েছি। এটা হচ্ছে, এটার উচ্চারণটা মূলত এইভাবে হবে, যে আমি যেভাবে করব ঠিক এইভাবে বলার চেষ্টা করবেন। আহ, যেমন ধরেন, আপনি যদি আপনার ছোট ভাই বোনকে একটু আপনার কাছ থেকে একটু দূরে, আম, আহ, 2-3 হাত দূরে, তাহলে তাকে ডাকেন কিভাবে? একটু লাউডলি ডাকেন। ঠিক ওইভাবেই এই বাটাকেও ঠিক ওইভাবেই বলতে হবে। যেমন বা, এটা একটু দূরে। তারপর হচ্ছে তা। তারপর হচ্ছে আহ, সা। সাটা হচ্ছে নরম। জিম, এটা শক্ত। হা, খ, এটা কখনোই আমরা খা বলবো না, এটাকে বলবো খ। তারপর হচ্ছে দাল, জাল। সার মতনই জালও নরম। জাল, র, ঝা, সিন, শিন, সদ। এই আহ, এই সদ, আমরা বাসা বাড়িতে বা আমরা ছোটবেলায় সবাই বল দিয়ে খেলেছি, টেনিস বল দিয়ে কম বেশি। তো আমরা যখন একটা খালি রুমে দেখবেন, একটা বল ড্রপ দিলে আহ, একটা প্রতিধ্বনি আওয়াজ হয়। যেমন ধরেন, আমি বলটাকে ড্রপ দিয়েছি, যখন ওয়ালে লেগেছে তখন একটা আওয়াজ হয়, যখন ফেরত আসে তখন তার প্রতিধ্বনিটাও আমার কানে ফেরত আসে। এই সদ, এটাও ঠিক ওইভাবেই উচ্চারিত হবে। আমরা চেষ্টা করব। তাই বলে যে আমি পারছি না এই বলে আমি থেমে যাব না, আমি চেষ্টা করে যাব। বাকিটা আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ আমাকে আহ, সহি বুঝ দান করবে না আমাকে গাফেল করে দিবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আমার চেষ্টা আমি চালিয়ে যাব, যে আমি যেভাবে পড়তে শিখছি আমি চেষ্টা করছি। আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাফ করে দিবেন। তো ওই আশায় আমরা পড়বো। কখনোই আমরা পড়া ছেড়ে দিব না, এটা মাথায় রাখবেন। আচ্ছা। সদ, দদ, ক, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হচ্ছে আমাদের 29টা হরফের উচ্চারণ। এখন আপনারা একটু কমেন্টস করেন যে আমি যে এই হরফগুলা বলেছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা আপনারা আহ, কারো কোনো কোশ্চেন থাকলে এটা লিখে আমাকে জানাতে পারেন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। জি, জি, নো স্যার, জি। আহ, জি, 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 জি স্যার, পেরেছি, জি স্যার, জি স্যার, জি। নো। আহ, সাফওয়াত, উনি বলেছেন যে উনি বুঝেননি। তো আপনি কি বুঝেননি আমাকে যদি একটু বলতেন। একজন, এই যে, স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। সাফওয়াত উনি সম্ভবত স্ক্যাম করতেছে, প্রচুর পরিমাণ মেসেজ লিখতেছে, শুধু নই লিখেছে অনেকবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ই করছি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝেছি বুঝেছি, জি স্যার, বুঝতে পেরেছি। যাক, আলহামদুলিল্লাহ। তো আমার পড়ার বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমি নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি। আচ্ছা। তো আমার নেক্সট স্লাইডটি হচ্ছে, আমরা যেহেতু সবাই মোটামুটি আরবি হরফগুলো চিনি, কিন্তু সহজে কিভাবে মনে রাখবো,
এই মনে রাখার বিষয়টা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আহ বাধা হয়ে দাঁড়ায়, যে আমরা মনে রাখতে পারি না, বা আমরা পড়ছি ভুলে যাচ্ছি। এর জন্য আমরা অনীহা প্রকাশ করি যে না, আমি আরবি পড়বো না, আরবি অনেক কঠিন। কিন্তু আরবি হচ্ছে সবচেয়ে সহজ। আমরা বাংলাতে যেমন ধরেন আপনার সত্যবিধান, নত্যবিধান, তারপরে হচ্ছে আহ, উম, আহ, কর্মকারক, করণকারক, আরো কত কিছু পড়তে হয়। তারপরে আপনার ইংলিশে দেখবেন ফিউচার টেন্স, টেন্স, আরো কত কিছু যে ওর থাকে, এগুলা পড়তে হয়। আপনি আরবিতে দেখবেন শুধু ওর কিছুই নেই, ওর শুধু জবর জের পেশ ছাড়া আর কিচ্ছু নাই। তারপরে হচ্ছে আপনার কিছু আমরা যেমন বাইরে গেলে অর্নামেন্টস ব্যবহার করি, একটু ড্যাশিং হয়ে আমরা ঘুরতে যাই, যে আমাকে যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো আরবি হরফটাকে একটু সুন্দর করে গোছানোর জন্য কিছু অর্নামেন্টস ব্যবহার করা হয়েছে। সেই অর্নামেন্টস গুলাকে বলা হচ্ছে আপনার তাসবিদ, আর কিছুই না। এই আরবি হরফগুলো পড়ার জন্য আর কিছুই ইউজ করা হয় না, তাসবিদ ব্যবহার করা হয়, আর এই যে আরবি হরফগুলো ব্যবহার করা হয়। আর যদি সহিভাবে আমরা পড়তে চাই, তাহলে হচ্ছে আমরা ওই গ্রামার, যেমন মাখরাজ, এইটা একটু জানতে হয়। আর তাছাড়া কিচ্ছু লাগে না। আমরা যদি আহ, এখনই যদি ভয় পেয়ে যাই যে না আমরা বুঝি না, মনে রাখতে পারি না, তাহলে আর কিছু বলার নেই। এই যে আল্লাহ তাআলা বলছে তোমরা ভয় পেও না, তোমরা ভয়কে জয় করে সামনের দিকে অগ্রসর হও। আল্লাহ রসুলও বলেছেন, যদি আল্লাহ রসুল যদি ভয় পেতেন, তাহলে আমরা কিন্তু ইসলাম ধর্মটাকে পেতাম না, আর আল কোরআনও পেতাম না। আল্লাহ রসুল কিন্তু ভয় পায়নি, সে সামনের দিকে অগ্রসর হয়েছে আল্লাহর নাম নিয়ে। আমরাও ঠিক ওইভাবেই আল্লাহর নাম নিয়েই শুরু করব। তো এবার মূল টপিকসে ফেরত আসি, যে নুক্তা ছাড়া আরবি হরফ এর সাথে পরিচয়। আমরা তো আরবি হরফ পড়েছি 29টি। এবার আমরা পড়ছি হচ্ছে কি নুক্তা ছাড়া হরফ কয়টি। নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। এই 14টি হরফের নুক্তা নাই। সেগুলো হচ্ছে কি কি, আমরা একটু আমার সাথে সাথে আপনারাও একটু চেষ্টা করবেন, পড়বেন। সেটা হচ্ছে আলিফ, আলিফ, তারপর হচ্ছে হা, দাল, র, সিন, সদ, ত, আইন, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল এভাবে আমরা চিনি। এবার আমরা একটু উল্টা ভাবে চেষ্টা করি। হামজা, হা, ওয়াও, মিম, লাম, আইন, ক, সদ, সিন, র, দাল, হা, আলিফ। আবার আমরা একটু রিভার্স করি। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আবার এটাকে রিভার্স করি, হামজা থেকে আলিফ, হামজা, হা, ওয়াও, মিম, লাম, আইন, ত, সদ, সিন, র, দাল, হা, আলিফ। এইভাবে আমরা রিভার্স করি কয়েকবার, তাহলে দেখবেন ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনার মাথায় একবারে সেট হয়ে যাবে, যে আমরা নুক্তা ছাড়া হরফ পড়তেছি 14টি। 14টি হরফ, এই 14টা হরফ আমরা একটু উল্টা পাল্টা করে পড়ি। একবার হামজা থেকে আলিফ থেকে হামজা, হামজা থেকে আলিফ। এভাবে পড়লে ইনশাল্লাহ আমাদের যেই ভয়টা, যে আমরা মনে রাখতে পারি না, এই জিনিসটা ইনশাল্লাহ কেটে যাবে। তো আমরা কয়েকবার চেষ্টা করি, ট্রাই করি, ট্রাই করে তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। যদি আমাদের ট্রাই করা হয়ে যায়, আমাকে একটু মেসেজ করবেন যে আমরা চেষ্টা করেছি। না, এটা মুখস্থ করার দরকার নেই। আমরা প্রেসার কেন নেব, আমরা মুখস্থের দিকে যাব কেন, আমরা এটাকে মনে রাখার চেষ্টা করব, বারবার প্র্যাকটিস করব, হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার স্যার। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, অনেকেই আমাদের মেসেজ করেছেন আমাকে যে তারা শিখে ফেলেছেন।
ইনশাল্লাহ। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে নুক্তা সহ হরফ। এতক্ষণ তো দেখলাম আমরা নুক্তা ছাড়া হচ্ছে 14টা, আর নুক্তা সহ হরফ হচ্ছে 15টি। এখন নুক্তা সহ যে হরফগুলো আছে সেগুলো ওই নুক্তা ছাড়া হরফের মতনই আমরা একটু পড়ি। যেমন বা, তা, সা, জিম, খ, জাল, ঝা, সিন। সরি, আমি দুঃখিত, আমি সিন বলে ফেলেছি, এটা হবে হচ্ছে শিন, শিন। তারপর হচ্ছে দদ, গ, গইন, ফা, কফ, নুন, ইয়া। এখন আবার আমরা একটু উল্টা করে শিখি। ইয়া, নুন, কফ, ফা, গইন, গ, দদ, শিন, ঝা, জাল, খ, জিম, সা, তা, বা। এইভাবে করে আমরা হরফগুলোকে একটু ওলট পালট করে আমরা কয়েকবার শিখলেই ইনশাল্লাহ আমাদের এগুলো মাথায় থেকে যাবে, যে আমাদের নুক্তা ছাড়া হরফ 14টি, নুক্তা সহ হরফ 15টি। তো এরপরে হচ্ছে আমরা আরেকটু দেখি যে নিচে নুক্তা যুক্ত হরফ, যে আমাদের নিচে যেই নুক্তাগুলো থাকে, যে হরফগুলোর নিচে নুক্তা থাকে সেগুলো কয়টা। যেমন আমরা বা, এটার নিচে এক এক নোক্তা থাকে। জিম, এটার নিচেও এক নোক্তা থাকে। আমরা কখনোই বলবো না, আমরা অনেকেই বলি যে আমরা দাদি, নানি, বাবা, চাচা এদের মুখে শুনে আসছি জিমের পেট। জিমের পেট বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে জিমের নিচে, এটা সব সময় জিমের নিচে হবে। এটা আমরা কখনোই আর এই ভুল করব না যে জিমের পেট বলবো, কারণ জিমের এটা হচ্ছে সম্পূর্ণ রূপ। আমরা যখন আংশিক রূপ দেখব তখন হচ্ছে জিমের এই মাথাটুকু দেখতে পাবো। মূলত মূলত এইটুকু হচ্ছে আপনার জিম। এই যে আমরা নিচে যেটুক দেখছি এটুক কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা স্টাইল, যেটাকে বলি সহজ বাংলা ভাষায়। আমরা যদি জেনারেল ভাবে যদি চিন্তা করি যে আমরা স্টাইল বললে আমরা সবাই বুঝি যে এটা কিছু একটা হয়তো হবে, কিন্তু স্টাইল বলতে আমরা আদৌ বুঝি না যে স্টাইল জিনিসটা কি। তো এটা হচ্ছে জিমের নিচে এক নোক্তা, বার নিচে এক নোক্তা হবে, ইয়ার নিচে দুই নোক্তা। শব্দগুলো হচ্ছে এইভাবে হবে। আমরা বলবো না যে বা এর নিচে, বা এর, এটা না। বার নিচে এক নোক্তা, জিম এর নিচে এক নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা। এইভাবে হচ্ছে আমরা ওয়ার্ড গুলো বলবো। তারপরে আবার যদি আমরা একটু উল্টা করে বলি, ইয়ার নিচে দুই নোক্তা, জিমের নিচে এক নোক্তা, বার নিচে এক নোক্তা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা আর একটা স্লাইডে দেখি যে উপরে নুক্তা যুক্ত হরফ কয়টি। এতক্ষণ তো আমরা দেখলাম নিচে নোক্তা কয়টি আছে হরফ, তারপরে হচ্ছে উপরে নোক্তা কয়টি আছে সেটা এখন আমরা একটু দেখি। যে তার উপর দুই নোক্তা, সার উপর তিন নোক্তা, খর উপর এক নোক্তা, জালের উপর এক নোক্তা, ঝার উপর এক নোক্তা, শিনের উপর তিন নোক্তা, দদ এর উপর এক নোক্তা। এটা হচ্ছে দদের না, দদ এর উপর এক নোক্তা, ও জ এর উপর এক নোক্তা, গইন এর উপর এক নোক্তা, ফা এর উপর এক নোক্তা, কফ এর উপর দুই নোক্তা, নুন এর উপরে না নিচে হবে। আমরা অনেকেই বা যখন আমরা যুক্ত অক্ষর দেখি তখন আমরা নুনের উপরে নোক্তা না নিচে নোক্তা এইটা নিয়ে কনফিউজড হয়ে যাই। তো আমরা সেই কনফিউশনও দূর করে দেব ইনশাল্লাহ। তো জিমের সব সময় উপরে নোক্তা আসে, সেটা যুক্ত অবস্থায় মাঝখানে থাকুক, সাইডে থাকুক, বা বাক্যের শেষে থাকুক, যেখানেই থাকুক নুনের সর্বদা নোক্তা উপরে হয়, বার সর্বাবস্থায় নোক্তা নিচে হয়।
এই একটা নোক্তা নিয়েই হচ্ছে আমরা যত সব কনফিউশনে পড়ে যাই যে এটা বা হবে না নুন হবে। তো নুনের ওপর এক নোক্তা আর বায়ের নিচে এক নোক্তা, যদিও বায়ের হবে শব্দটা, বার নিচে এক নোক্তা। আচ্ছা, তাহলে এবার আমরা আবার একটু প্রথম স্লাইডে যাই। প্রথম স্লাইডে আমাদের কি ছিল, আমরা একটু আবার রিভার্স ভাবে আসি। যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এবার বলতে পারেন যে স্যার আপনি নুক্তা সহ আহ, দুই নুক্তা, উপরের নুক্তার হরফ গুলো আপনি আলাদা করছেন, নিচের নুক্তা গুলো আলাদা করছেন, তাহলে যেগুলোর নুক্তা নেই সেগুলো আলাদা করেননি কেন? এগুলো আর আলাদা করার দরকারই পড়েনি, কারণ আপনি হাতে গুনেই আপনি এগুলো মনে রাখতে পারবেন যে আলিফ এ একাই, এর কোনো নুক্তাই নেই, দালেরও নুক্তা নেই, ররও নুক্তা নেই, সদ তার নুক্তা নেই, তর নুক্তা নেই। আমি যদি সিমিলারলি আমি যদি চিন্তা করি, জর উপর এক নুক্তা আমি একবার শিখেছি, তাহলে আমার তর উপরে নুক্তা নেই। গয়নের উপর এক নুক্তা আমরা এটা দেখে আসছি উপরে নুক্তা হরফের ভিতরে, তাহলে আইন এটা আমার খালি, এটা আমার সবসময় আমার এটা মাথায় চলে আসবে। ফা কফ এটা আমার চলে আসছে। কাফ তার কোনো নুক্তা নেই, লাম তারও নুক্তা নেই, মিম তারও নুক্তা নেই, ওয়াও, হা, হামজা। হামজা আর আলিফ দুইটাই সিমিলার, আমরা যখন যুক্তাক্ষর পড়ব বা একটা বাক্য গঠন করব, তখন আমরা অনেক সময় বানানের ক্ষেত্রে আমরা আলিফটাকে তখন আলিফ বলবো না, তখন হামজা বলবো। কারণ হামজা, আলিফ তখনই থাকে যখন সে একা থাকে, আর যখন ওর সাথে কেউ চলে আসে, যেমন জবর জের পেশ, তখন সে হয়ে যায় হামজা। এই হামজাটা আমরা আহ, বিভিন্ন গ্রামারের বিভিন্ন ইস্যুগুলো আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন যদি আল্লাহ আমাদের হায়াতে তৈবা দান করে, যদি কখনো আবার সুযোগ সুবিধা হয়, তখন আমরা জেনে নিব যে হামজাটা কেন হামজা আর আলিফটা কেন হামজা হয়ে যায়, আলিফ থেকে হামজা কেন হয়, সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জেনে নিব। এটা এখন আর জেনে আমাদের মাথা নষ্ট করার দরকার নেই, আমরা কোরআন শিখবো, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নুক্তা ছাড়া হরফ 14টি শিখেছি, আমরা রিভার্স করে শিখেছি। তারপরে হচ্ছে নুক্তা সহ হরফ 15টা, সেটাও শিখেছি, রিভার্স করে শিখেছি। আহ, দুই ভাবেই শিখেছি, নিচে নুক্তা, আহ, তারপর হচ্ছে উপরে নুক্তা 12টি হরফ, এগুলো সবই আমরা শিখেছি ইনশাআল্লাহ। তো আমাদের এই বিষয়গুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব সবাই, যে আমরা আহ, বিশেষ করে এই আরবি অ্যারাবিক হরফগুলো যদি আমরা একটু রিভার্স করে করে শিখি। যেমন ধরেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আবার ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, আইন, জ, ত, দদ, সদ, শিন, সিন, ঝা, র, জাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ। এইভাবে একটু রিভার্স করবেন। আবার রিভার্স করবেন কিভাবে? আলিফ, দাল, দদ, কাফ, লাম, ত, জাল, বা, তা, র, জ, মিম, নুন, আইন, ঝা, সা, জিম, শিন, জিম, সিন, গইন, ওয়াও, হা, ফা, শিন, হা, খ, সদ, খ, সদ, ফা, হামজা, তারপর হচ্ছে ইয়া, কফ। এভাবে আমরা যদি কায়দাটা দেখি, সেখানে ঘর 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 করে দেওয়া আছে, যে চারটা চারটা করে দেওয়া থাকে, তো ওখানে আপনি সুন্দরভাবে একটু শিখতে পারবেন। এই শীতেও শিখতে পারবেন ইনশাল্লাহ, যে আপনার সিমিলার ধরে 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 ধরে, যে আপনি এভাবে একবার লম্বাভাবে কলাম, তারপর হচ্ছে রো, দুই ভাবেই আপনি একটু প্র্যাকটিস করবেন, আবার একটু উল্টা করবেন, আবার সোজা করবেন। এভাবে করে করে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের আরবি হরফ নিয়ে যেই
দুশ্চিন্তা যে আমরা মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই, আমরা চিনি না, এই চিনা, ভুলে যাওয়া, এই চিন্তাগুলো মাথা থেকে ইনশাল্লাহ চলে যাবে। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের নেক্সট যে স্টেপ, যেটা যে আমরা প্রতিটি আহ, যে এতটুকু পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন এটা একটু আমাকে কমেন্টস করেন ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা সলিউশন করার চেষ্টা করব। আর আমরা বাসায় কে কে ইনশাল্লাহ এটা প্র্যাকটিস করব সেটাও একটু লিখি, যে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসেই সীমাবদ্ধ থাকবো না, বাসায়ও আমরা প্র্যাকটিস করব। নুসরাত জান, নুরশি জি, তারপর হচ্ছে মাহি, বে, আফিফ, রাকিব, ইনশাল্লাহ লেগে থাকবো, জি আলহামদুলিল্লাহ, জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো আহ, যাক আলহামদুলিল্লাহ, তো আমারও ভালো লাগছে যে আপনারা আমার পড়াটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আহ, উম, লাম, লাম আলিফ এর ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, এই আমরা আরবি হরফ 29টি, এইটা তো জানি। তো এখন আপনারা একটু কাউন্ট করে দেখেন তো যে এইখানে কয়টা হরফ আছে। যদি 29টার বাইরে থাকে তাহলে আমাকে বলেন, কমেন্টস করেন। আর 29টাই যদি থাকে তাও কমেন্টস করেন, বলেন, আপনারাই কমেন্টস করেন। 29টা। তাহলে আরবি হরফ যদি 29টা হয়, তাহলে লাম আলিফ আর এই যে ইয়ায় মারুফ আর মাজহুল, এটা নিয়ে কেন মারামারি করব আমরা? লাম আলিফ হচ্ছে যুক্ত বর্ণ, লামের সাথে যখন আলিফ যুক্ত করব ওইটা হয়ে যাবে হচ্ছে লাম আলিফ। আর ইয়ার দুইটা সুরত, একটা দুইটা নাম, একটা হচ্ছে ইয়ায় মারুফ আর একটা হচ্ছে ইয়ায় মাজহুল। ইয়ায় মারুফ হচ্ছে আমরা এই যে বড় যে ইয়াটাকে বলি, এটার নাম হচ্ছে ইয়ায় মারুফ। আর একটা হচ্ছে আপনার একটু পেঁচানো কিছুটা, এই যে এইটা এরকম হয়ে থাকে। আহ আমি যদি ভুল না করি তো এই ধরনের হয়ে থাকে, এটার নাম হচ্ছে ইয়ায়ে মাজহুল। তারপরে হচ্ছে আমরা হা দুইটা জানি, একটা হচ্ছে হাই হুত্তি আর একটা হচ্ছে হাই হাওয়াস। বড় হা যেটা, সেটার নাম হচ্ছে হাই হুত্তি। আর যেটা ছোট হা, ওটার নাম হচ্ছে হাই হাওয়াস, হাই আওয়াজ। আবার অন্য কিছু চিন্তা করেন না, কারণ এটা শুধু হা যে আমরা উচ্চারণ করি, ওটা শুধু একটা বাতাস বের হয়, এর জন্য এটা হচ্ছে হাই আওয়াজ। আচ্ছা, তো ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন, ইনশাল্লাহ ঠিক আছে। তো আমাদের প্রায় ক্লাসের টাইম প্রায় শেষ হয়ে আসছে। তো আমরা এখন হচ্ছে আমাদের যে আরেকটা আহ, যে পড়া, মাসনুন দোয়া এবং হচ্ছে আহ, দৈনন্দিন মাসআলা, আর তার সাথে হচ্ছে আমরা শিখবো হচ্ছে একটা সূরার মশক। এই তিনটা বিষয় আমরা শিখেই ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করব। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের মাসনুন। আহ, আমরা প্রথমে শিখবো হচ্ছে মাসআলা। সেটা একটু দেখি যে আমাদের জন্য আজকে কি মাসআলা আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আমরা মোটামুটি সবাই অজু করতে পারি, যেহেতু আমরা আমাদের নামাজ পড়তে হয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। আমাদের পবিত্রতার আর একটা মাধ্যম হচ্ছে পবিত্রতা অর্জনের আর একটা মাধ্যম হচ্ছে অজু।
অজুর দ্বারা হচ্ছে আমরা পবিত্রতা হাসিল করি। কারণ আমি নামাজ পড়তে গেলাম, আমি যদি এখন 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে যাই, 5 ওয়াক্ত নামাজে তো আমি কি করতে পারবো না, যে 5 ওয়াক্ত নামাজে তো আর গোসল করতে পারবো না, গোসল করা সম্ভব না, 5 বার গোসল করা এ তো আমার ঠান্ডা জ্বর চলে আসবে। তো সব দিকেই আল্লাহ পাক বান্দার যাতে আসান হয়, বান্দা যাতে সঠিকভাবে ইবাদতটা করতে পারে, সুন্দর করে ইবাদত করতে পারে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, তার জন্য সবকিছুই আমাদের সহজ করে দিছে। যে আমার পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজে 5 বার আমার গোসল করতে হবে না, আমার 5 বার উজু করলেই আমার পবিত্রতা চলে আসবে। তো অজু করার তরিকা, আমরা প্রথমে অজু করার জন্য নিয়ত করব যে আমি এখন যদি ফজরের নামাজ পড়ি, আমি কখনোই জোহরের নিয়ত করব না যে আমি ফজরের নামাজ পড়তে যাব, আমি এখন অজু করতেছি, আমি কখনোই চিন্তা করব না যে আমি এখন জোহরের নামাজের অজু করতেছি। অবশ্যই যেই নামাজ পড়বো, যেটা করব, তারই নিয়ত থাকতে হবে। তারপর হচ্ছে বিসমিল্লাহ পড়া, প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই আল্লাহর কাছে আল্লাহর নামে শুরু করা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করা, বা বিসমিল্লাহ পড়ে আহ অজু শুরু করা। তারপর হচ্ছে দুই হাতের কনুই সহ 3 বার আমরা হাত ধৌত করব। হাতের আঙ্গুলি 3 বার মেসওয়াক করব আমরা। যে আমাদের যদি মেসওয়াক না থাকে, সেক্ষেত্রে যে আমরা অনেকে মেসওয়াক ব্যবহার করি না, আমরা ব্রাশ ব্যবহার করি। 3 বার ব্রাশ করার তো প্রয়োজন নাই, আমরা চেষ্টা করব যে মেসওয়াকটা ব্যবহার করার জন্য। যে মেসওয়াকটা ব্যবহার করলে আমাদের দাঁতের যে এনামেল যেগুলো থাকে সেগুলো অক্ষত থাকে। আর আমরা ব্রাশ যদি ইউজ করি কন্টিনিউ, তো আমাদের যে দাঁতের যে কেমিক্যাল গুলো থাকে, যেগুলো আমাদের দাঁতকে প্রোটেক্ট করে, ওগুলো সরে যায়, নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা চেষ্টা করব সবাই যে কম বেশি মেসওয়াক করার। আর যদি পাঁচ পাঁচ ওয়াক্তে যদি আহ মেসওয়াক করতে পারি, তো আলহামদুলিল্লাহ আমার মুখের যে দুর্গন্ধর ভাবটাও থাকবে, সেটাও কেটে যাবে। তো আমরা সবাই চেষ্টা করব মেসওয়াক করার। আর এখন রমজান মাস, আহ, সুন্নতের পাবন্দি করার মুখ্য মৌসুম। এই মৌসুমে যে যত সুন্নতের পাবন্দি আমরা করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে 3 বার মেসওয়াক করলাম, যদি মেসওয়াক না থাকে তাহলে ডান হাতে শাহাদাত আঙ্গুল দ্বারা মুখের ভিতর দাঁতগুলো ভালো করে ঘষা, ঘষে 3 বার কুলি করা, এটা হচ্ছে সুন্নত। তারপর হচ্ছে 3 বার নাকে পানি দেওয়া, এমন ভাবে নাকের ভিতর পানি দেওয়া যে নাকের ভিতরে যদি কোনো ময়লা জমে থাকে সেটা বের হয়ে চলে আসে। তারপরে সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করা। 3 বার মুখমণ্ডল চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এমন ভাবে এটাকে ঘষে মেজে ধৌত করা যাতে একটা পশমের গোড়াও শুকনা না থাকে। তারপর হচ্ছে ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করা। তো ডান হাতের কনুই 3 বার ধৌত করব, বাম হাতের কনুই 3 বার ধৌত করব। শুধু আমরা কনুই পর্যন্ত বলছি বা কনুই সহ, এরকম বিষয়টা না, কনুইয়ের উপর পর্যন্ত, যাতে কনুইটা সম্পূর্ণ কনুইটা আমার কি হয়ে যায়, ভিজা হয়ে যায়, যাতে এটা ধৌত হয়, এটা পানিতে আবৃত হয়, সেইভাবে আমার হাত দুইটা আমার ধুইতে হবে কনুই সহ। তারপরে হচ্ছে 2 হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, আমরা যে আঙ্গুলগুলো খিলাল করব। তারপরে মাথা, সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। তারপরে কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা সুন্নত, মুস্তাহাব। তারপর হচ্ছে ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। তারপর হচ্ছে বাম পায়ের 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। আবার এই জায়গায় যদি কারো ঘন দাড়ি থাকে, ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। আমরা ঘন দাড়ি অনেকের থাকে, অনেক সময় আমরা আহ, অজু করতে গেলে আমাদের থুতনির নিচ পর্যন্ত ভিজে না, সেক্ষেত্রে আমরা দাড়িটাকে একটু সুন্দর করে পানি দিয়ে দিয়ে একটু ভিজাবো, যাতে আমার দাড়ির ভিতরেও যাতে একটু পানি যায়। এটা একটু চেষ্টা করব যে আমরা দাড়িটাকে একটু খিলাল করে দিব, তাহলে হচ্ছে কি দাড়ির ভিতরে পানিগুলো অনায়াসে চলে যাবে। এ হচ্ছে আমাদের মাসালা, আহ, প্রথম পার্ট, যে অজু করার যে তরিকাটা, সেটা আমি আজকে বললাম। তো ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন এইভাবে অজু করার। তো আমি আবারও বলছি যে রমজান মাস হচ্ছে আমলের মাস। আমরা যত বেশি বেশি আমল করব,
ইনশাল্লাহ আল্লাহ তাআলা এর ফায়দা ও জাযা আমাদের পরকালে ইনশাল্লাহ দিবে। দুনিয়াতে তো পাবোই পাবো, ইনশাল্লাহ আমরা পরকালেও পাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা বিষয় আসি। এবার হচ্ছে আমরা মাসনুন দোয়া শিখবো একটা, ছোটই দোয়া, এটা বেশি জটিল কিছু না। আমরা যেহেতু দৈনন্দিন আমাদের আমরা কতবার যাওয়া আসা করি আমরা জানি না। আমাদের যখনই জরুরত পড়ে তখনই আমরা যাই। সেটা হচ্ছে আমাদের ইস্তেনজায় যেতে হয়, আমাদের জরুরত। সেই জরুরত সারার জন্য আমরা যতবার বাথরুমে যাব, ইস্তেঞ্জাখানায় যাব, ততবারই কি আমাদের এই দোয়াটা পড়ে ইনশাল্লাহ শয়তানের থেকে আমরা পানা চেয়ে তারপরে যাব আল্লাহর কাছে। আহ যে বাথরুমে ঢোকার আগে এটা অবশ্যই ইস্তেঞ্জাখানায় আমরা ঢুকে দোয়াটা পড়বো না, বাইরে থেকে পড়ে তারপরে হচ্ছে আমরা ভিতরে যাব। সেটা হচ্ছে দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা হচ্ছে আহ দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। খুবু না, খুবসি। এই জায়গায় বার উপরে একটা সাকিন আছে, এই জায়গায় টেক্সটটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে খুবসি অল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি অল খাবাইস। যে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হতে। এটা বলে আমরা দোয়াটা পড়ে মাথা ঢাকবো। পুরুষ হলে টুপি দিয়ে মাথা ঢাকবো, মহিলা হলে কাপড় দিয়ে বা ওড়না দিয়ে আমাদের মাথাটা ঢাকবো। ঢেকে ডান পায়ের জুতা স্যান্ডেল পরে বাম পা দিয়ে প্রবেশ করব। ডান পায়ে জুতা স্যান্ডেল পরে পরিধান করে বাম পা দিয়ে প্রবেশ করব। এস্তেঞ্জার যে কমোড যেটি আছে সেটিতে যখন উঠব তখন অবশ্যই আমরা বাম পা ইউজ করব, এক্ষেত্রে আমরা ডান পা কখনো ইউজ করব না। আচ্ছা, এই হচ্ছে একটা দোয়া গেল। এবার হচ্ছে আমরা একটা সূরা মস্ক করব, আহ, যেটা বলেছিলাম। তো এতটুকু পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্টস করবেন। কবজি সহ, কবজি সহ বলতে এটা কবজির যাতে একটু উপর পর্যন্ত ভিজে। আপনার প্রশ্নটা আমি বুঝিনি, যে কবজি সহ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে কবজি সাদ যে কোশ্চেনটি করেছিলেন যে কবজি সহ, যে এটা হচ্ছে কবজি আমার, আমি যদি কবজি সহ বলতে যাই, আমরা হাতটা সোজা করে সবসময় উজু করি। তো কবজি সহ বলতে গেলে কবজি পর্যন্ত অনেক সময় কবজির কিছুটা অংশ বাকি থেকে যায়। তো এর জন্য আমরা চেষ্টা করব যে কবজিটা একটু উপর পর্যন্ত আমরা যাতে পানি দিয়ে ভিজাই। আচ্ছা, ইনশাল্লাহ হুজুর এই দোয়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার আমি জানি মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা সুন্নত। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা একটু সূরা ফাতিহা একটু মস্ক করব, সেটা আমরা একটু পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এই হচ্ছে আমাদের সূরা ফাতিহা। সূরা ফাতিহাটা সবাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাসায় পড়ার। তো আমি আবারও এটা পড়ছি, আপনারা চেষ্টা করেন আমার সাথে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. أنعمت أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন। এ হচ্ছে আমাদের সূরা ফাতিহা। এটা আমাদের 5 ওয়াক্ত নামাজে আমরা 5 বার 5 ওয়াক্ত নামাজে আমাদের প্রতি রাকাতেই আমাদের এটা পড়তে হয়। 4 রাকাত বিশিষ্ট নামাজে 4 বারই পড়তে হয়। 2 রাকাত বিশিষ্ট নামাজে 2 বারই পড়তে হয়। আমাদের এই সূরা ফাতিহাটা হচ্ছে সবসময় আমাদের এটা প্রয়োজন, এটা আমাদের লাগে। আমরা যদি নিজেরা নিজেদের শরীর বা বাল বাচ্চাদের যদি সূরা ফাতিহা পড়ে ফুক দেই, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এর যে রহমত বরকত যা রেখেছে, তা অবশ্যই আল্লাহ তাআলা তাকে জাযা দান করবে। আমরা চেষ্টা করব সবাই সবার বাল বাচ্চাকে আমরা সূরা ফাতিহা পড়ে আহ তাদের ফুক দিব, এবং আমরা নিজেরাও আমল করব যে সূরা ফাতিহাটা যদি কিভাবে শুদ্ধ করা যায়। তো এই পর্যন্তই আজকে আমাদের ক্লাসটি ছিল। তো ইনশাল্লাহ আশা করি আগামী দিনেও আমাদের সাথেই থাকবেন, এডু পরিবারের সাথে থাকবেন। পুরো রমজান মাস ব্যাপী আমাদের সাথে আহ থাকার চেষ্টা করবেন। আচ্ছা, ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের এডু পরিবারের জন্য দোয়া করবেন। আর কিছু হোক বা না হোক, ইনশাল্লাহ এডু পরিবারের জন্য এতটুকু আমাদের সব আপনাদের কাছে আমার জোর আবেদন যে আপনারা এডু পরিবারের জন্য একটু হলেও দোয়া করবেন, যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এডু পরিবারকে সুদূর প্রসারী করে। তো এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।